হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তানিশা কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এই যে এটা হলো আমাদের ট্যুরে যাওয়ার বাস, আর আমরা আজকে ট্যুরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো। তো এই যে আমরা বাসে উঠে বসে গেছি, আর বাস চলতেও লেগেছে। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছে লাইট। তো এই যে লাইট, কেমন কেমন লাইট জ্বলছে, আর বাসের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি ঘুরে। তারপরে শুরু হয়ে গেছে ডান্স। আমরা ভীষণ নাচানাচি করেছি, ভীষণ মজা করেছি, আর প্রচুর প্রচুর নেচেছি। বাসের কম বেশি আমরা সকলেই খুব মজা করেছি। তো এই যে তোমরা আমাদের নাচ দেখেই বুঝতে পারছো যে আমরা কী কী করেছি। আর অনেক কিছু করেছি, সব কিছুই তোমরা এই ব্লগে দেখতে পাবে। সবাই মিলে খুব মজা করেছি। তা আমি আজকে ব্লগটা পোস্ট করছি, কারণ আমার পোস্ট করতে খুবই দেরি হয়ে গেল এডিট করার জন্য। তো এই যে আমরা পৌঁছেও গেছি, আমরা এসেছি হলাম বকখালি। তো এই যে এখানটাতে এখন রান্না বান্না চলছে। পিকনিক স্পট হলো একটা মাঠ, বকখালির মাঠে বাস দাঁড়িয়েছে, আর এখানটাতে আরও অনেকে এসেছে। তো আমরা এখন চলে এসেছি। তারপর সকালবেলায় আমরা খেয়ে নিলাম লুচি আর ছোলার ডাল। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি, কারণ আমি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। খুব খিদে পেয়ে গিয়েছিলো আমার। তারপর আমি এত রোদ, আমি ব্লগ করতেই পারছি না। কিন্তু সকালে প্রচণ্ড কুয়াশা ছিল। তারপরে এদের বালি পুষ্কুনির মতো বালি পার করছি, আর এই যেগুলো মনে হচ্ছে ক্যাকটাস গাছ, খুবই সুন্দর লাগছিলো। এটা পার করে আমরা পাবো সমুদ্র। তো এই যে আমার দাদা দৌড়লো, সেই জন্য আমি ওকে দেখে একটু দৌড়ে নিলাম। তারপরে এদিকেও আছে ক্যাকটাস গাছের মতো গাছ, বাট এটা কী গাছ আমি জানি না। এই যে মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে চলে এসেছি। এখানটাতে বল খেলছিলাম, আমরা ফুটবল খেলছিলাম সবাই মিলে। না, আমি বলছি আমাকে বল দে, এরা তিনজনেই খেলতে ব্যস্ত, আমাকে তো বল দিচ্ছেই না। আর আমি পাগলের মতো ওদের পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছি যদি একটু বল দেয় সেই কারণে। আমি ভাবছি আমরা তো হেঁটেই চলেছি, তা সমুদ্রটা কই দেখতে আর পাচ্ছি না। এই যে গোটা মাঠ দেখিয়ে দিচ্ছি, কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি না। আর শুধু হাঁটছি, আমি হাঁটছি। তার কিছুক্ষণের মধ্যেই আমি দেখা পেলাম সমুদ্র। আগে এই মাঠে আমরা বল খেলছিলাম, আর যে পুরো মরুভূমি লাগছে মাঠটাকে। ওই যে দেখা যাচ্ছে দূরে সমুদ্র। তারপর এটা হলো একটা ছোট্ট সমুদ্র, মানে আর কি একটু জায়গায় জল জমেছে, এক জায়গায় একটু জল জমেছে, ওটাকে আর কি আমি ছোট সমুদ্র বলছি। তো ওটা দিয়ে পার হচ্ছিলাম আমি। তো প্যান্ট ভিজে যাচ্ছিলো আর খুব ঠান্ডা লাগছিলো, সেই কারণে প্যান্টটা গুটিয়ে নিয়েছিলাম, কারণ অতিরিক্ত ঠান্ডা লাগছিলো আমার এই জলটাতে। আর এখানকার জলটা, এই জলটা কেমনই একটু হলুদ হলুদ টাইপের, আর ওই সমুদ্রের জলটা খুবই সুন্দর। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রতে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি জীবনে প্রথমবার আজকে সমুদ্রতে এসেছি। আমার এক্সাইটেডমেন্ট দেখেই বুঝতে পারছো তোমরা। খুব এনজয় করেছি, ফুল এনজয়, বিশাল এনজয় করেছি, প্রচুর মজা করেছি। ঠান্ডা যে বোঝাই যাচ্ছে না যে ঠান্ডা, এত স্নান করেছি। ঠান্ডা লাগছিল, তবুও একটা মনের মধ্যে আনন্দ ছিল যে না, সমুদ্র। আর জীবনে প্রথমবার যারা সমুদ্র যখন দেখে তখন তারা জানে এই মুহূর্তটা। আর প্রচুর ঢেউ হচ্ছিল, আমার তো খুবই মজা লাগছিল। না বলছি, আরে আমি জানি সমুদ্রতে স্টার ফিশ পাওয়া যায়। কই স্টার ফিশ? ওরা বলছে ওই সামনের দিকে পাবি, মানে দূরে না, কাছের দিকে পাবি। কারণ ওরাও প্রচুরবার গিয়েছে, তাই ওরা ভালো বলতে পারছে। না, আমি বলছি আমার তো এটা প্রথম, এরপরে আমি দীঘা যাব, তাই বলছি ওদেরকে। দিয়ে আমি বলছি দীঘার ঢেউ কেমন? ওরা বলছে খুবই ভালো। তো যদি কোনো দিনও যাই সেদিন তোমাদেরকে ব্লগ পোস্ট করে দেবো। তো এই যে কত মানুষ, মনে হচ্ছে না এখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু আমরা যেভাবে স্নান করছি কেউ বলবে না যে ঠান্ডা। যেখানে মায়া ফটো তুলছে, আমার দাদা অজয় তুলে দিচ্ছে, আর মায়া এখানে পোজ দিচ্ছে, আর দিয়ে আমাকে ধাক্কে ধাক্কে ফেলে দিচ্ছে। আর ঢেউয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছিলো একটু। তারপরে যে বিট্টুদা তো এখানেও বল নিয়ে চলে এসছে জলে। বলটা ছুঁড়ে ফেলে দেবে আর চলে যাবে অজয় আনতে অনেকটা দূরে। আমি তো কাছেই স্নান করছিলাম, কারণ এত ঢেউ আসছিল কি বলবো। খুব মজা করছিলাম, খুব মনে হচ্ছে আবার যাই, এতটা মজা করেছি।
তোমরা দেখে বুঝতেই পারবে কতটা ঢেউ। জানো এই জলে আমরা একটা জিনিস পাবো, তো কী সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তোমরা ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কী পাবো এই জলে। তো পেয়ে গেছি এই যে আমরা, এটা কেউ বলছে জেলিফিশ, কেউ বলছে অক্টোপাস। এটা কি তোমরাই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে অক্টোপাস, আবার কেউ বলছে জেলিফিশ। আসলে এটা কি তোমরা কমেন্ট করে জানিও। আর এটা যতবার হারিয়ে যাচ্ছে জলে আমরা ততবারই খুঁজে পাচ্ছি, এটা একটা মজার বিষয়। এই যে জেলিফিশটা হারিয়ে গেছে, আমরা কিন্তু আবার খুঁজে পেয়েছি ওকে, আবার বসিয়েছি, আবার পড়ে গেছে। এবার আমি পাবো, এবার আমি পেয়েছি, আবার পড়ে গেল, আবার পেয়েছি। মানে যতবার পড়ে যাচ্ছে জেলিফিশটা ততবার আমরা পাচ্ছি, খুঁজে পাচ্ছি আর কি। তারপর আমি একটু হাতে নিয়ে দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর চিৎকার করছিলাম আমি অক্টোপাস অক্টোপাস করে। কিন্তু এটা যে আসলে কি আমি সেটাই বুঝতে পারছিলাম না, তাই তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম এটা আসলে কি। তারপরে আবার বলটা নিয়ে আবার খোঁজাখুঁজি হচ্ছিলো জেলিফিশটা। তারপরে আমি উঠে পড়লাম কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই আমি মাথা টাথা মুছে নিলাম, দিয়ে আমি ওদেরকে বললাম তোমরা আসো। আমি গেলাম, দিয়ে গিয়েই আমি খেতে বসে পড়েছি। যেখানে খেলাম হলো ডাল ভাত আর মাটন কষা আর ফুলকপি আলুর তরকারি। তো খাওয়া দাওয়ার পরে এই যে একটু আশেপাশে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর গিয়েছিলাম একটু রাত্রিবেলায় সমুদ্রের ধারে। তারপর কত কিছু বিক্রি হচ্ছিলো, এখান থেকে আমি নিয়েছিলাম ক্যাঁকড়া ফ্রাই। তারপর ক্যাঁকড়া ফ্রাইটা বেশ ঝাল ঝাল খুবই ভালো লাগছিলো খেতে। আর ওরা নিয়েছিল তোমার চিংড়ি ফ্রাই আর একটা কী নিয়েছিল, আর আমি ক্যাঁকড়া ফ্রাই নিয়েছিলাম কারণ আমার ক্যাঁকড়া খেতে তখন খুবই ইচ্ছে করছিলো। দিয়ে আমরা চলে এসেছি বাসে। আর এই যে হচ্ছে আর রাতে খেয়েছি আমরা ফ্রায়েড রাইস আর আলুর দম। ওটা আমি ব্লগ করতে পারিনি কারণ তখন আমার শরীর খারাপ করছিল। এই যে রাতের ডান্সটা দেখো। তারপর বাড়ি আসার সময় আমরা তো ফুল এনজয় করছিলাম এই যে। তারপর ওখানটাতে মার্কেটে গেছি, আরও আশেপাশে অনেক ঘোরার জায়গা ছিল, সেগুলোই আমরা যাইনি কারণ আমরা তো সমুদ্রতেই অর্ধেকের বেশি সময় কাটিয়ে ফেলেছি। আর মার্কেটে আমরা ঘুরতে গিয়েছিলাম, মার্কেট থেকে কেনাকাটা করেছি প্লাস ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি আমরা মার্কেটেও। তো এই যে এই আর কি, এতটা আনন্দ করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে। সব্বাই নাচানাচি করেছি আমরা, সব্বাই, কাকুরা দাদারা, তারপরে বান্ধবী বন্ধু, সব্বাই মিলে একসাথে মজা করেছি, প্রচুর মজা করেছি আমরা। এত বারবার বলছি আমি মজা করেছি এনজয় করেছি কারণ সত্যিই আমরা খুব এনজয় করেছি, তাই বারবার এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। আর তোমরা আমার ব্লগটা দেখলে বুঝতেই পারবে আমি কতটা মজা করেছি। আমার এই ট্যুরটাও খুবই ভালো লেগেছে। এরপরেও আমি আরও ট্যুরে যাব, অনেক অনেক ট্যুরে যাব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তোমরা এটাই দেখো, আর আমি কী কেনাকাটা করলাম এখানে সেগুলোও তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। সব্বাই নাচানাচি করছে এখানটাতে। যে যার মতো করে ডান্স করছে। ওই দিকটায় আমরা আছি, প্রথমের দিকটায়। আমার বাসে প্রচণ্ড শরীর খারাপ করে, তবুও আমি যাই ট্যুরে, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার শরীর খারাপ করে বাসে উঠলে আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমার তো প্রচুর শরীর খারাপ করে। তবুও আমি খুব এনজয় করেছি, খুব খুব মজা করেছি। এবারকার ট্যুরে গিয়ে আমি বুঝতেই পারিনি শরীর খারাপ, অথচ আসার সময় একটু শরীর খারাপ করছিল, তখন দাদা আমাকে ইনো দিয়েছিল, আমি খেয়েছি আর ভালো হয়ে গেছে। আর যাওয়ার সময় সৌরভ আমাকে ওষুধ কিনে দিয়েছিল, তো ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তাই অত অসুবিধা হয়নি। আর আমি প্রচণ্ড এনজয় করেছি। আমি একা বলা ভুল, আমরা সবাই। তারপরেই আমরা এবার আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবো। মানে একদিনকার ট্যুর ছিল এটা, যেমন ধরো সন্ধেবেলায় ছাড়লো, পরের দিন সারাদিন থাকা হলো, আবার সন্ধেবেলায় ওখান থেকে ছাড়লো, পরের দিন সকালে আমরা ঢুকে পড়লাম বাড়ি, এরকম টাইপের।
ওই 2 রাত আর 1 দিন। 1 রাত যেতে 1 রাত আসতে আর 1 দিন ওখানটাতে ফিস্ট। টোটালে 2 রাত 1 দিন। কতক্ষণ আমরা নাচানাচি করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই নাচানাচি করছে বিট্টুদা প্রচুর নাচানাচি করছে। এই যে ভেতরে যেটা ওই যে বসে আছে ওটা হলো বিট্টুদা, ওটা আমার দাদা, এটা বিশ্বজিৎ দা, তারপর একটা জিৎদা, সৌরভ দা, রোহিত দা, বিদ্যুৎ দা, অজয় দা সব ছিল। তারপরে চলে এসেছি আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর একটা গাছ থেকে ফুল পেড়ে নিয়ে এসেছি। এই ফুলটা দেখে মনে হচ্ছে না প্লাস্টিকের ফুল, কিন্তু এটা আসল ফুল, রিয়েল ফুল। তোমাদেরকে আমি দেখাচ্ছি, পেছনটা আমি ছিঁড়ে নিয়ে এসেছি। এই যে এটা রিয়েল ফুল, কিন্তু দেখে মনে হচ্ছে যে প্লাস্টিকের ফুল। আর নিয়েছি আমি পুচকুর জন্য একটা টেডিটার কালারটা কি সুন্দর দেখো, পার্পেল আর পিঙ্কের মধ্যে, খুবই সুন্দর কালার। তারপরে নিয়েছি একটা কচ্ছপ, আর কচ্ছপটাকে পুচকুই নিয়ে আসছে তোমাদেরকে দেখানোর জন্য। পুচকুকে আমি নিয়ে গিয়েছিলাম না, কারণ পুচকুর শরীর খারাপ করতো, প্রচণ্ড ঠান্ডা ওখানে। আর ওই ঠান্ডার মধ্যে যদি ওকে আমি নিয়ে যেতাম তাহলে ওর আরও ঠান্ডা লেগে যেত, একেই ঠান্ডা লেগেছে। তারপরে নিয়েছি এই যে একটা সোয়েটার সেট। এটা পুচকু একটু বড়োই হচ্ছে, আমি একটু বড়ো দেখেই নিয়েছি, কারণ ও যেন কিছুদিন পরতে পারে। তারপরে সোয়েটারটা নিয়েছি আর নিয়েছি মায়ের জন্য একটা জুতো। সেই জুতোটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মায়ের একদম জুতো নেই, তো সেই কারণে আমি ভাবলাম যে কী নিয়ে যাওয়া যায়, মায়ের জন্য একটা জুতোই নিয়ে যাই। তো ওটাই আর কি বোনকে বলছি যে বোন একটু ওখান থেকে জুতোটা দে না, আমি দেখাই। তো আমার কথা মতো জুতোটা আমাকে দিল, দিয়ে আমি জুতোটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে জুতোটা আমার খুব ভালো লেগেছে, এবার কার কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না। আমি যাকে দিয়েছি আমার মাকে, আমার মায়ের তো ভালো লেগেছে, তাহলেই হবে। আর এই জুতোটা আমাকে একটা বান্ধবী চয়েস করে দিয়েছে, মানে আমরা দুজনে একসাথে গিয়েছিলাম দোকানে। ও বললো এটা নে, এটা ভালো লাগবে কাকিমাকে। তা আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে নিই। তো এটাই নিয়ে নিয়েছি, খুবই ভালো আর খুব সফট ছিল জুতোটা। তারপরে আমি পুচকুকে নিয়ে একটু আদর টাদর করবো, যেহেতু আমি 2 দিন ছিলাম না। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাতে কী হবে, আমি যা যা পোস্ট করব নোটিফিকেশনগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো বাই, সকলকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।